2026 সালে এসআইআর এর নতুন লিস্ট প্রকাশিত হলো। তো আপনাদের কিন্তু ফাইনাল লিস্টে কিন্তু আপনাদের নাম রয়েছে নাকি আপনাদের পরিবারে কারো নাম বাতিল হয়ে গেছে, আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বাড়িতে বসে কিন্তু আপনার স্মার্ট মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন। তো তার আগে আমি একটু ছোট করে জানি, এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এর জন্য কিন্তু আপনাদের করুন বা গুগলে কিন্তু লিখতে হবে ভোটার ইসিআই লেখে, আর কিন্তু এখানে পর লেখার পর কিন্তু এই ডাউনলোড অপশনে কিন্তু ক্লিক করতে হবে, ডাউনলোড ইলেকট্রন রোল, এখানে কিন্তু ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। তো এই আপনার কিন্তু এই লিস্ট কিন্তু দুই ধরনের ভাবে দেখতে পাবেন যে আপনার লিস্টে নাম রয়েছে কিনা। তো আপনার কিন্তু এপিক নাম্বার দিয়ে বা আপনার বিধানসভা এই নাম লিখে এখানে কিন্তু দেখতে পাবেন। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু প্রথমে বলছে স্টেট, আর কিন্তু আপনার স্টেট কি, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি আমি। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনার কিন্তু এখানে কিন্তু রোল, আর কিন্তু 2000 ফাইনাল সালে কিন্তু 2026 সালে ফাইনাল রোল। তো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট কি, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, এখানে বিধানসভা সিলেক্ট করতে হবে, অর্থাৎ বিধানসভা আপনার যেটা রয়েছে আপনি কিন্তু ওই বিধানসভা কিন্তু দিতে হবে। তো দেওয়ার পর এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ করতে হবে, অর্থাৎ কিন্তু বাংলা, যে বেঙ্গলি সিলেক্ট করছি আমি। তো এখানে কিন্তু মূল বিষয় হলো এখানে কিন্তু আপনাদের এই ক্যাপচার কোড, আপনার কিন্তু ক্যাপচার কোড বসার পর আপনার নিচে আসতে হবে আপনাদের পার্ট নং অথবা কিন্তু পার্ট নেম, অর্থাৎ কিন্তু পার্ট নেম বা পার্ট নং সিলেক্ট করতে হবে আপনাদের। এখানে কিন্তু আপনারা ভোটার কার্ডের নিচে কিন্তু পিছনে কিন্তু পেয়ে যাবেন যে আপনার পার্ট নং কি। তো তারপর কিন্তু এখানে আপনাদের ডাউনলোড পিডিএফ ফাইলে কিন্তু ক্লিক করতে হবে, অর্থাৎ কিন্তু ডাউনলোড পিডিএফ ফাইলে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনারা কিন্তু এই ডাউনলোড পিডিএফ ফাইলে ক্লিক করতে গেলে আপনাদের পিডিএফ কিন্তু ফাইল কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ ফাইলে কিন্তু ওপেন করতে হবে, ওপেন করার কিন্তু এরকম একটি পেজ শো হবে, অর্থাৎ কিন্তু পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা 2026 সালে এসআই কিন্তু পশ্চিমবঙ্গ। তো এখানে কিন্তু আপনাদের এইভাবে লিস্ট কিন্তু চলে আসবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যাদের ঘরের লিস্টে কিন্তু কোনো নাম নেই তারা কিন্তু একেবারে আপনাদের 2026 সালে ফাইনাল লিস্টে কিন্তু নাম উঠে গেছে। আর যাদের আন্ডার এডুকেশন রয়েছে তারা কিন্তু আপনাদের বিচারপতির কাছে কিন্তু এখনো অব্দি আপনাদের ডকুমেন্টস কিন্তু সিলেক্ট করা হয়নি। এরপর কিন্তু আপনাদের নতুন লিস্ট আরেকটি বের হবে। তো আপনারা যদি এই লিস্ট যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অল রাখবেন। তো আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখুন এইভাবে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের এই ঘরের লিস্টে যে ফাঁকা রয়েছে তারা কিন্তু একেবারে আপনাদের 2026 সালে ফুল লিস্টের নাম রয়েছে, অগ্র তালিকার নাম রয়েছে। আর যাদের এরকম রয়েছে তারা কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের কিন্তু এই বিচারপতিকে রয়েছে আপনাদের ডকুমেন্ট সাবমিট হলে কিন্তু আপনাদের কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হবে। তো তাছাড়াও আপনারা কিন্তু এপিক নাম্বার দিয়ে কিন্তু এই ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করে দেখতে পাবেন যে আপনার এই লিস্টের নাম রয়েছে কিনা। তাছাড়া আমি দেখে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু নিচে আসতে হবে, নিচে যাবে কিন্তু দেখুন এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। কিন্তু এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। তো নতুন পেজ ওপেন হওয়ার পর কিন্তু দেখুন এখানে কিন্তু প্রথমে কিন্তু বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর তো আপনাদের এখানে এপিক নাম্বার বসাতে হবে, অর্থাৎ কিন্তু আপনাদের এপিক নাম্বার যেটা এপিক নাম্বার ওখানে কিন্তু বসাতে হবে। বসার পর কিন্তু এখানে কিন্তু ক্লিক করতে হবে যে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে, স্টেট আপনাদের সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর কিন্তু এখানে ক্যাপচার কোড দিয়ে কিন্তু বসাতে হবে। ক্যাপচার কোড দিয়ে কিন্তু সার্চ করলে কিন্তু আপনাদের ভোটার নেম কি রয়েছে, বিধানসভা কি রয়েছে, আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে সম্পূর্ণ কিন্তু বেরিয়ে আসবে যে আপনাদের বা ডিলিট হয়ে গেছে বা আন্ডার এডুকেশন রয়েছে, আপনি কিন্তু খুব সহজেই দেখতে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন।